এই ফোনটার ডিজাইন একদম প্রিমিয়াম লেভেলের, রয়েছে গ্লাসি ব্রেক, স্মার্ট কার্ভ। প্রথম নজরে একটা আলাদা ক্লাসি ফিল আসবে। মিড রেঞ্জের ফোন হলেও লুক ফিল দেখে মনে হবে ফ্লেক্সি ফোনের থেকে কোনো অংশে কম না। কথা বলছিলাম নতুন লঞ্চ হওয়া Oppo Reno 15 এই ফোনটি নিয়ে। ফোনটা হাতে নিলেই বুঝবেন এটা স্মার্ট আর সলিড। ওজন অনেকটাই ব্যালেন্স মাপের, তাই এক হাতে ব্যবহার করলেও ঝামেলা লাগবে না। ফোনটার ব্যাক সাইডে রয়েছে গ্লসি লুক, এতে আলোতে সুন্দর ইফেক্ট করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটিতে আরো কি কি ফিচার থাকছে এবং ফোনটির ভালো মন্দ দিকগুলো কেমন, ফোনটির দাম কেমন হতে পারে, সকল বিস্তারিত আজকের ভিডিওতে জানবো। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। লেটস গো। প্রথমেই কথা বলা যাক ফোনটার ডিসপ্লে কেমন দিয়েছে তারা। এই ফোনটাতে দেওয়া হয়েছে 6.32 ইঞ্চির হাই রেঞ্জের ডিসপ্লে। এতে ফোনটিতে ভিডিও দেখা, গেমিং করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা সবই হবে স্মুথ। ফোনটার বেজেল কম হয় স্ক্রিনটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, অনেকটাই বড় লাগবে। ফোনটার পারফরমেন্সের কথায় আসলে Oppo Reno 15 এ দেওয়া হয়েছে 12GB RAM প্লাস 256GB স্টোরেজ। এই কমিউনিকেশনটা পারফরমেন্সে একদম দানব। এতে ডেইলি ইউজ, ভিডিও দেখা, মাল্টিটাস্কিং এমনকি মিড গেমিং সবই একদম মসৃণ ভাবে চলবে এবং আপনি এই ফোনটিতে বাড়ি গেমও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো এখন একটু কথা বলা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন দিয়েছে। ফোনটার পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 200 মেগাপিক্সেল প্লাস 50 মেগাপিক্সেল। এতে 200 মেগাপিক্সেল সেন্সরটা ডে লাইটে দারুণ ডিটেল আর শার্পনেস দিবে। এতে কালার অ্যাকিউরেসি, ডাইনামিক রেঞ্জ দুটোই ভালো হবে। অন্যদিকে ফোনটার সামনে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে সেলফি গুলো পরিষ্কার, শার্প আর ন্যাচারাল স্কিন টোন দেয়। ভিডিও কলেও বেশ ভালো কোয়ালিটি পাওয়া যাবে। এখন একটু কথা বলা যাক ফোনটার ব্যাটারি ও চার্জিং কেমন। এই ফোনটাতে দেওয়া হয়েছে বড় সড়ো 6200 mAh ব্যাটারি। একবার চার্জ দিলে পুরো একদিন তো চলবেই, অনেক সময় প্রায় 1.5 দিনও চলে যাবে। অন্যদিকে অন্যান্য ফিচারের কথায় আসলে ফোনটাতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দ্রুত কাজ করবে। ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সবই স্টেবল রয়েছে। অন্যদিকে স্পিকার লাউড এবং পরিষ্কার সাউন্ড দেয়। ফোনটাতে 5G নেটওয়ার্ক সাপোর্ট থাকায় ইন্টারনেট স্পিডও খুবই ভালো হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। এখন জানিয়ে দেওয়ার পালা ফোনটার দাম কেমন হতে পারে বাংলাদেশে। এই ফোনটার প্রাইস হচ্ছে 60,000 টাকার মধ্যে। তবে হ্যাঁ, দোকান ভেদে বা ভেরিয়েন্ট অনুযায়ী দাম কিছুটা কম বেশি হতে পারে। এতক্ষণ আমরা জানতে পারলাম ফোনটার ভালো দিকগুলো, যেমন দারুণ প্রিমিয়াম ডিজাইন, ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অন্যদিকে 12GB RAM প্লাস 256GB স্টোরেজ, 6200 mAh ব্যাটারি। এগুলো হলো ফোনটির ভালো দিক। তেমনি কয়েকটি মন্দ দিক হলো, যেমন এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না ফোনটা আসলে ওয়াটারপ্রুফ কিনা। বাড়ি গেম খেলে হয়তো বা ফোনটা কিছুটা গরম ফিল হতে পারে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি রেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।